যে নর্মাল ডেলিভারি ট্রেতে কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, ট্যাকিকার্ডিয়া কি, ব্র্যাডিকার্ডিয়া কি, ব্লাড ট্রান্সফিউশনের জন্য কোন ক্যানুলা ইউজ করতে হবে, ডোপামিনের গ্রুপ কি, ড্রপ ক্যালকুলেশন জিজ্ঞেস করা হয়েছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডি অ্যামেজিং দেবজানি। আজকের ভিডিওতে আমি শেয়ার করব মোস্ট কমন কিছু কোয়েশ্চেন্স যেগুলো কিন্তু বিভিন্ন রকম প্রাইভেট হসপিটাল বা নার্সিং হোমে সিলেকশনের সময় ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়। এই সব টপিকগুলো থেকে কিন্তু প্রত্যেকটা জায়গায় কোয়েশ্চেন আসে, ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকগুলো, এবং আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স। আমি যতগুলো জায়গায় ইন্টারভিউ দিয়েছি সেখানে কি কোয়েশ্চেন কমন ছিল, আমায় কি কোয়েশ্চেন করা হয়েছিল, সবকিছু কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। সো দেখতে গেলে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও অ্যান্ড লেটস গেট স্টার্টেড। তার আগে বলে দিই, আমি কিন্তু এমনও কিছু কোয়েশ্চেন কালেক্ট করেছি যেগুলো গ্রেড 2 স্টাফ নার্স পোস্টে যারা রিসেন্টলি জয়েন করেছেন সেই দিদিদের থেকে বা সেই সিনিয়র দিদিদের থেকে আমি কিন্তু কোয়েশ্চেন কালেক্ট করেছি। তাদেরকে ইন্টারভিউতে কি জিজ্ঞেস করা হয়েছিল সেই কোয়েশ্চেনগুলো আমার কাছে আছে। তো যারা জানতে চাও যে গ্রেড 2 স্টাফ নার্স পোস্টের জন্য ইন্টারভিউ থেকে কেমন কোয়েশ্চেন করে, সেগুলোর জন্য কিন্তু কমেন্ট বক্সে আমায় কমেন্ট করো। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে কিন্তু আমি সেই রিলেটেড একটা ভিডিও বানাবো। তো এবার আসি আমার ইন্টারভিউ কোয়েশ্চেনে। আমি একাধিক জায়গায় ইন্টারভিউ দিয়েছিলাম, বিভিন্ন রকম প্রাইভেট হসপিটালগুলো, নার্সিং হোমে বা মাল্টি স্পেশালিটি যে হসপিটালগুলো আছে সেখানে। আমাকে যেই টপিক থেকে কোয়েশ্চেন করা হয়েছিল সেগুলো হলো মেড সার্চ, ফার্স্ট এড, চাইল্ড হেলথ নার্সিং, ফান্ডামেন্টাল অফ নার্সিং, এবং বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন করা হয়েছিল এবং মেডিসিন রিলেটেড কোয়েশ্চেন আমাকে করা হয়েছিল। এছাড়াও হচ্ছে ট্রে সেট আপ, বিভিন্ন রকম ট্রে সেট আপ আমায় ধরা হয়েছিল অবস গাইনি থেকে। বিভিন্ন রকম যে নর্মাল ভ্যালুগুলো রয়েছে ব্লাডের, যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ব্লাডের পিএইচ কত, এগুলো থেকেও কিন্তু আমায় কোয়েশ্চেন করা হয়েছিল। এই ক্যাথেটার রিলেটেড বিভিন্ন রকম কোয়েশ্চেন করা হয়েছিল, যে ক্যাথেটার অ্যাসোসিয়েটেড যে কমপ্লিকেশনসগুলো হয় সেগুলো কি কি। এছাড়া আমাকে এমার্জেন্সি মেডিসিন থেকেও কিন্তু কোয়েশ্চেন করা হয়েছিল। সো এবার আসি কি কোয়েশ্চেন আমাকে করা হয়েছিল সেগুলোতে। সবার ফার্স্ট আমায় বলা হয়েছিল এপিজিওটমি কি। নর্মাল ডেলিভারি ট্রে আমাকে ধরা হয়েছিল যে নর্মাল ডেলিভারি ট্রেতে কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, এছাড়া এপিজিওটমি ট্রেতে কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, এছাড়া হচ্ছে ভ্যাকসিনেশন বা ভ্যাকসিন সম্বন্ধে কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে কোন ভ্যাকসিন কোন সাইটে দেওয়া হয়। এরপর আমাকে ভাইটাল সাইন্স থেকে কোয়েশ্চেন করা হয়েছিল, এবং যে অ্যাবনর্মালিটিগুলো হয়, ব্লাড প্রেশারের অ্যাবনর্মালিটি, পালস, রেসপিরেশনের যে অ্যাবনর্মালিটিগুলো হয় সেখান থেকেও আমায় কোয়েশ্চেন করা হয়েছিল, যে ট্যাকিকার্ডিয়া কি, ব্র্যাডিকার্ডিয়া কি, ট্যাকিপনিয়া এগুলো কি, সেগুলোর ব্যাপারে আমাকে কোয়েশ্চেন করা হয়েছিল। এছাড়াও হচ্ছে যখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি যখন আমার ট্রেনিং পিরিয়ডে কোনো এমার্জেন্সি ওয়ার্ডে ডিউটি করতাম বা এমার্জেন্সি যে ডিপার্টমেন্টে ডিউটি করতাম সেখানে কি এমার্জেন্সি ড্রাগস থাকতো বা ব্যবহার হতো, তো সেই ড্রাগসগুলোর নাম আমায় বলতে বলা হয়েছিল। তো আমি বলেছিলাম, এবং সেই ড্রাগগুলো মানে আমি যেগুলো বলেছিলাম সেখান থেকে কিন্তু যে কোনো একটা ড্রাগ, সেই ড্রাগের পারপাস এবং ডোজেজ আমায় জিজ্ঞেস করা হয়েছিল। আর যেমন হচ্ছে আমায় জিজ্ঞেস করেছিল ডোপামিনের গ্রুপ কি, আর এছাড়া হচ্ছে ফ্রুসেমাইড আমরা কখন দেব বা কখন দেবো না, অর্থাৎ কন্ট্রা ইন্ডিকেশন কি ফ্রুসেমাইডের। তো এইগুলো ধরা হয়েছিল হচ্ছে ড্রাগ থেকে। এছাড়া হচ্ছে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আমি ফ্লুইড চালাতে পারি কিনা, এবং আমায় ড্রপ ক্যালকুলেশন জিজ্ঞেস করা হয়েছিল যে ড্রপ ক্যালকুলেশন তুমি কিভাবে করবে। নেক্সট আসছি, আমায় জিজ্ঞেস করা হয়েছিল যে আমি ক্যানুলেশন করতে পারি কিনা। তো ক্যানুলা সম্বন্ধে কোয়েশ্চেন করেছিল যে ব্লাড ট্রান্সফিউশনের জন্য কোন ক্যানুলা ইউজ করতে হবে, একজন নিওনেটের ক্ষেত্রে কোন ক্যানুলা ইউজ করতে হবে, অর্থাৎ তার ডায়ামিটার কত, তার গেজটা কত গেজের ক্যানুলা ইউজ করতে হবে। এরপর আমায় ধরা হয়েছিল হচ্ছে সিপিআর থেকে কোয়েশ্চেন। তো সিপিআর এর মধ্যে যে চেস্ট কম্প্রেশন অ্যান্ড ব্রিদিং এর যে রেশিওটা আছে সেটা কত জিজ্ঞেস করা হয়েছিল, এবং কাদের ক্ষেত্রে আমরা সিপিআর দেব সেই জিনিসগুলো আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। বিভিন্ন রকম যে ইনজেকশনগুলো রয়েছে সেই ইনজেকশনগুলোকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হয়েছিল, যে কোন ইনজেকশন কখন দেয় বা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হয়, এইসব ব্যাপারে জিজ্ঞেস করেছিল ইনজেকশনের। এরপর হচ্ছে আমাকে ধরা হয়েছিল বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন, যেমন হচ্ছে ধরো তুমি ওয়ার্ডে কাজ করছো, এমন সময় কোনো পেশেন্ট এমন এলো যার অ্যাক্সিডেন্ট হয়েছে বা হয়তো হেড ইনজুরি হয়েছে, তখন তুমি কি বেসিক নার্সিং কেয়ার দেবে সেই পেশেন্টকে। তো সেই সব ধরা হয়েছিল। এছাড়া হচ্ছে সিভিএ পেশেন্ট যদি আসে কখনো হসপিটালে, তখন তুমি সেই পেশেন্টকে কি বেসিক নার্সিং কেয়ার দেবে। আর হচ্ছে একজন আনকনশিয়াস পেশেন্টকে তুমি কি নার্সিং কেয়ার দেবে, এই ধরনের কিছু প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন আমাকে ধরা হয়েছিল। এরপর আমায় জিজ্ঞেস করা হয়েছিল যে আমি কখনো ওটিতে ডিউটি করেছি কিনা। তো ওটিতে আমি স্বাভাবিকভাবে আমি বললাম যে হ্যাঁ আমি ওটিতে ডিউটি করেছি। তো আমাকে সেখান থেকে ওটির কিছু কমন ইনস্ট্রুমেন্ট যেগুলো ইউজ হয় তো সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। যেমন হচ্ছে ফার্স্ট আমাকে ডয়েন্স রিট্র্যাক্টরের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, যেটা কখন ইউজ হয়, কেন ইউজ করা হয়, পারপাস
পারপাস কি। এছাড়া আমাকে ব্যাবকক যে ইনস্ট্রুমেন্টটা আছে ওটার ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল। এরপরে আমায় জিজ্ঞেস করা হয়েছিল যে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমাদের নার্সের কি কি রেসপন্সিবিলিটি রয়েছে। যখন একটা পেশেন্টকে ব্লাড চালানো হয় তখন আমাদের নার্সের কি কি রেসপন্সিবিলিটি রয়েছে। তো এইসব কোয়েশ্চেন আমায় জিজ্ঞেস করা হয়েছিল। তো এছাড়াও ওনারা আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি এনআইসিইউ, পিআইসিইউ এইসব জায়গায় ডিউটি করেছি কিনা। তো আমি বললাম স্বাভাবিকভাবে হ্যাঁ, যে আমি এসব জায়গায় ডিউটি করেছি। উনি জিজ্ঞেস করলেন যে এনআইসিইউ বা পিকুতে যে পিডিয়াট্রিক পেশেন্টগুলো রয়েছে তাদের কি কি ধরনের কন্ডিশন তুমি দেখতে পেয়েছো। তো আমার ইন্টারভিউতে কিন্তু এই ধরনের কোয়েশ্চেনগুলো আমায় করা হয়েছিল। আর যেই টপিকগুলো আমি আগে আলোচনা করেছি সেই টপিকগুলো থেকে কিন্তু মোস্টলি সব জায়গায়, যতগুলো জায়গায় আমি ইন্টারভিউ দিয়েছি সেই সব জায়গা থেকে কিন্তু কোয়েশ্চেন করা হয়েছিল। বিভিন্ন রকম কোয়েশ্চেনের ভ্যারাইটি থাকে সব জায়গাতেই, কোথাও বেশি কোয়েশ্চেন করা হয়, কোথাও কম কোয়েশ্চেন করা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই টপিকগুলো থেকে মোস্টলি কোয়েশ্চেন আসে। এই টপিকগুলো কিন্তু ভীষণ ভাইটাল টপিক। আমি সব জায়গাতে খেয়াল করে দেখেছি যে এই সব টপিক থেকেই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কোয়েশ্চেন আসে। তো তোমরাও যারা পরবর্তীকালে ইন্টারভিউ দিতে চলেছো বা ইন্টারভিউ দেবে, তোমরা কিন্তু এই টপিকগুলো অবশ্যই পড়ে যাবে বা এই টপিকগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন দিতে পারে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে কিন্তু অবশ্যই এটা লাইক করবে এবং এই ধরনের নার্সিং রিলেটেড বিভিন্ন রকম ভিডিও এবং ইনফরমেশন জানার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।